শ্রেয়া, অন্য শ্রেয়া আমাদের সঙ্গে পাঞ্জা, এবার তুই মরবি। এই শ্রেয়া, শ্রেয়া, অন্য প্রদ্যুম্ন স্যার, আপনার সিআইডি ইন্সপেক্টর দয়ার আহমেদাবাদে এমন কি কাজ পড়ে গেল যে ও আমাকে জানালেও না, আর এখানে এসে খুন করতে শুরু করলো? সেটাই তো, ও আমাকেও ইনফর্ম করেনি। এই দয়ার নিজেকে কি মনে করে? একটা মামুলি সিআইডি ইন্সপেক্টর, এসব করেও আহমেদাবাদ পুলিশের নাম খারাপ করে দিচ্ছে। তিনটা খুন করে দিয়েছো। বুঝে উঠতে পারছি না দয়া এটা কেন করলো। এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? ও যে লোকটাকে খুন করেছে সে কোনো গ্যাংস্টার নয়, একজন অর্ডিনারি অ্যাক্টর। নাটকে ছোটখাটো রোল করতো। থিয়েটার অ্যাক্টর? হ্যাঁ, বেচারা একটা গরিব ছেলে মাত্র। না, তুমি আমাদের সাহায্য করবে। হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি থিয়েটারটা কোথায়। স্যার লাগছে। শ্রেয়া, এক মিনিট। হয়ে গেছে। এক মিনিট। সরি শ্রেয়া, আমি তোমায় কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। জানি না এতে কে জড়িত আছে, কিন্তু গুলিটা বের করে না দিলে না পুরো বিষ ছড়িয়ে পড়বে শরীরে। এবার যন্ত্রণা কমে যাবে। থ্যাংক ইউ স্যার। আমি এতটা কষ্ট হয়েছিল সহ্য করতে পারলাম যে, কারণ আপনি আমার সাথে ছিলেন। তুমি খুব সাহসী শ্রেয়া। একটা কাজ করো শ্রেয়া, তুমি আমার বন্ধু আশিসের বাড়ি গিয়ে রেস্ট নাও। আমি ততক্ষণ অভিজিৎকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। পাকিয়া আমাকে ভাসাবার চেষ্টা করছে, একে খুঁজে বের করতেই হবে, আর নয় তোর সঙ্গীদের। আর মন দিয়ে আমার পুরো শরীরটাকে দেখো। আমার হাত, আমার হাতের আঙুল, আর একটু এক্সপ্রেশন, আমার আঙুলের উপর কর, সব ছোট হয়ে যাচ্ছিল। সেদিন অমাবস্যার রাত ছিল। আমি কাপবোর্ডের ভিতর থেকে লোহার ব্যাগটা বের করলাম। ওর মধ্যে বাড়ি আর ফার্মের পুরনো কাগজপত্র ছিল। সেই কাগজে আমার আঙুলের ছাপ ছিল। যখন আমি বড় ছিলাম সেই সময়কার ছাপ। আমি অন্য একটা সাদা কাগজে আমার নতুন আঙুলের ছাপ দিই। নতুন কাগজপত্রের সঙ্গে পুরনো কাগজপত্রের ছাপ আমি মিলিয়ে দেখি। আপনাকে আগে কোথাও দেখেছি, কিন্তু ছাপে কোনো মিল ছিল না। স্যার কিছু আমার মাথা তো খারাপ হয়ে গেল। সার্থক তোমাদের গ্রুপেই অভিনয় করতো না? তখন আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ ছিল না। আমি নিজেকে শেষ করে দিতে চাইছিলাম। কি করতাম আমি? আমার কাছে আর কোনো পথ ছিল না। এখানে এমন কোন লোক আছে যে সার্থকের খুব কাছের বন্ধু ছিল? হ্যাঁ স্যার, আছে তো। কেউ না, ওর খুব ভালো ফ্রেন্ড স্যার। ডাকো ওকে। ভাই এদিকে আয় তো। কি হয়েছে? এনারা সার্থকের ব্যাপারে কথা বলছেন। তুমি সার্থকের খুব ভালো বন্ধু তাই না? হ্যাঁ স্যার। দেখো জগদীশ, আমরা সিআইডি থেকে সার্থকের খুনের তদন্ত করছি আমরা। তুমি এটা বলো যে সার্থক ওই গলিতে পৌঁছলো কি করে যেখানে ও মারা গিয়েছিল? জানি না স্যার, ও কি করতে গিয়েছিল। আমরা তো কাকড়িয়াতে গেছিলাম। আমরা? তুমি সার্থকের সঙ্গেই ছিলে?
হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা ওখানে কি করতে গিয়েছিলে? স্যার, সার্থক আমার কাছে এসে বলল যে ও একটা কাজ পেয়েছে। কি কি কাজ পেয়েছিল? ওটা জানি না স্যার। আরে একজন অ্যাক্টরের অ্যাক্টিং ছাড়া আর কি কাজ থাকতে পারে? স্যার, যিনি ওকে কাজটা দিয়েছিলেন উনি কাকারিয়াতে ডেকেছিলেন। কিন্তু কি ছিল কাকারিয়াতে? বলতে পারবো না স্যার। সার্থক বলেছিল যে আমার ভয় লাগছে, তুইও চলে আয় আমার সাথে। কোনো বিপজ্জনক কাজ ছিল? হয়তো স্যার এমনটাই তাহলে হবে। দেখা হয়েছিল কাকারিয়াতে ওই লোকটার সাথে? হ্যাঁ স্যার। ওই লোকটা কি ওখানে কোথাও কাজ করে নাকি? বল বল, পাকিয়া কোথায়? কে বাকিয়া? কে পাকিয়া? দেখ, আমার মাথায় কিন্তু রক্ত চড়ে আছে। এই অবস্থায় আমি যে কোনো সময় খুন করে ফেলতে পারি। চটপট বলে ফেল, না হলে গুলি করে দেবো তোকে। আমি জানি না। জানিস না তুই? হ্যাঁ, বল। পাকিয়ার ঘুড়ির মেলায় যাওয়ার কথা ছিল। ঘুড়ির মেলায়? ওই যে স্যার, ওইখানে স্যার। ওখানে? হ্যাঁ ওখানে। চলো দেখাবে। ইয়েস, এখানে এখানে স্যার। স্যার, এই জায়গাটায় স্যার যেখানে আমরা অপেক্ষা করেছিলাম আমি আর সার্থক। আর ওখানে ওই লোকটা দাঁড়িয়ে ছিল ঠিক ওখানে। ও ওখানে দাঁড়িয়ে ছিল? ইয়েস স্যার, ঠিক ওখানে। ওখানে কেন দাঁড়িয়ে ছিল? স্যার, হতে পারে ওখানে যে দোকানগুলো আছে ওই দোকানেই কোথাও কাজ করেন। হ্যাঁ, তারপরে তারপরে কি হলো? তারপর স্যার উনি ইশারা করলেন, সার্থককে ডাকলেন, আর সার্থক আমাকে বললো যে তুই এখানে দাঁড়া। আর তুমি এখানেই দাঁড়ালে? আর সার্থক দেখা করতে গেল ওখানে? হ্যাঁ স্যার, বলতে পারেন ওই সামনে। ওই যে স্যার, ওই যে। ওই কিসে? হ্যাঁ স্যার, ওই সেই লোকটা। ম্যাডাম, ওই যে, তুমি তাই তো। শোনো একটু, দাঁড়াও। এই মালটা এইখানে আবার কি করছে? তুমি একে চেনো? আরে স্যার, তো ওই ছেলেটাই এই যে শোনো, পাকিয়ার তোমায় ব্যাপারে বলছি। বলেছিল। এই দাঁড়াও, আচ্ছা, তাই। এই, দাঁড়া বলছি। এই দাঁড়াও। কারোর গুলি লাগেনি তো? না স্যার। কে গুলি চালালো? গুলি কে চালালো? এই এই কি হলো? কে করেছে গুলি? হ্যাঁ, জানি না। হ্যাঁ, আমি জানি না। একে কেউ গুলি করেছে? এটা এটা কি হলো? দেখো কে গুলি চালিয়েছে, কোথায় লুকিয়ে বসে আছে, খোঁজো ওকে, ছাড়বে না। স্যার, এই মৃত্যু কাছে আসছে আর ও হাসছে। দয়া কোথায়? হ্যাঁ, কোথায় দয়া? দয়া তো গেল। দয়া চলে গেছে? কোথায় ঘুড়ি গেছে? উৎসবে। ঘুড়ির উৎসবে? মারবে তো গুলি? আমি দেখতে পেলেই দয়াকে গুলি করব। স্মিতা, যদি শ্রেয়াকে জ্যান্ত দেখতে চাও তো আমাকে কালো চামচিকে ধরে এনে দাও। কাল দুপুর 3টের সময় একটা ব্যাট বেরোবে। এবার লাগিয়ে দাও তোমার বাজ পাখি ওর পেছনে। অভিজিৎ, এবার দেখতে হবে কি আছে এই ব্যাটে। এখন লাইট অফ হবে। সালু খেয়ে তোমার নাটক বন্ধ করো।
লাইট অফ হতেই হবে। সালুকে আমি তোমাকে মুম্বাই থেকে কাজের জন্য ডেকেছি। ব্যাটম্যান পাগল হয়ে গেছে রে, ও পাগল হয়ে গেছে। ব্যাটম্যান জোরে জোরে বলো, ব্যাটম্যান। ফরেনসিক সায়েন্সের তন্ত্রমন্ত্র ঢুকে পড়েছে। ব্যাটম্যান ব্যাটম্যান অন্তর থেকে বলো, ব্যাটম্যান। সারিকা তুমিও বলো, ব্যাটম্যান। ব্যাটম্যান কি বলছে? এখন লাইট অফ হবে। ব্যাটম্যান লাইট অফ। এখন উড়বে, জোরে উড়বে, এখনই উড়বে। সূর্য আর টি। ইয়েস স্যার, সূর্য আর টি। সূর্য, সান, টি, এসবের মানে কি? সান আর টি মানে হলো সান টেম্পল। আমাদের যেতে হবে সান টেম্পলে। এই আলো সান টেম্পল মানে এই ব্যাটের ওপর লিখে কোনো দ্বিতীয় কারোর কাছে সিগন্যাল পৌঁছানো হয়েছিল। সান টেম্পলে নিশ্চয়ই কিছু হতে চলেছে। সান টেম্পল, চলো। স্যার এই ব্যাটটা আমার দরকার। দয়া এখানে? দয়া তুমি কি? হ্যান্ডস আপ দয়া। স্যার আমি ওই দুজন সিআইডি অফিসারকে মারিনি। মিথ্যে। মিথ্যে নয় স্যার, সত্যি বলছি। দয়া মিথ্যে বলে না। আমি ভেবেই পাচ্ছিলাম না যে পাখিয়ার জায়গায় অন্য লোকটা কি করে এলো। তখনই ওখানে পেছন থেকে দুজন লোক এলো আর দেখো গুলি চালানোর কথা ভেবো না। আমি সিআইডি অফিসার আর এই যে আমার কাছে ব্যাচও আছে। মিথ্যে কথা বলছে। এই এই দেখো, নকল ব্যাচ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। দেখো নিজেই দেখে নাও। প্রথমে বন্দুক নিচে রাখো। এক মিনিট বললাম না বন্দুক নিচে করো। রাখছি আমি। ফোন বাজলো। ফোন দাও। ফোনটা দাও। দয়া যদি শ্রেয়াকে জ্যান্ত দেখতে চাও তো এখানে চলে এসো। ফোন দাও। ফোনটা দে বলছি। এই নাও ফোন, এতে মেসেজ আছে আমাদের জন্য। হ্যাঁ, এই কিন্তু বিপজ্জনক। বন্দুক সরিও না। না না নিজেরাই দেখো। বন্দুক সরাবেন না। নিজেরাই দেখো না। দে এদিকে দে। দেখলে ওই দুজন পুলিশ অফিসার ছিল না। কি? হ্যাঁ, মামুলি সিকিউরিটি অফিসার ছিল। তাহলে ওরা কেন মিথ্যে বলতে গেল যে ওরা সিআইডি অফিসার? ওসব ছাড়ো, অন্য লোকটাকে তো মেরেছো না? ওই লোক দুটোর বডিতে যে গুলি আছে, যদি সেটা আমার গানের হয় তাহলে অবশ্যই আমায় শাস্তি দেবেন। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আমি ওদের মারিনি। তাহলে তোমার এই বন্ধু তোমার উপর গুলি চালালো কেন? না স্যার, ওই গুলিগুলো সব নকল ছিল। হ্যাঁ, আমি জানতাম দয়া কখনো ভুল কাজ করবে না। স্যার আমার এই ব্যাটটা দরকার। এটা ভীষণ জরুরি আমার কাছে। ও এসে গেছে।
তোর ব্যাট। তোরা সিআইডির লোকেরা ভাবিস যে ভগবান সব বুদ্ধি শুধু তোদের একাকেই দিয়েছে। হে ভগবান, আজ যেন আমার হাতে খুন না হয়ে যায়। শেয়াল পণ্ডিতের মতো বুদ্ধি তোর। তোর ব্যাট দরকার ছিল, তুই ব্যাট পেয়ে গেছিস। এবার শ্রেয়াকে ফিরিয়ে দে। শ্রেয়াকে ফিরিয়ে দেব? ছেলের হাতে মোয়া পেয়েছিস নাকি? হ্যাঁ, তুই কিন্তু প্রমিস করেছিলি। হ্যাঁ করেছিলাম। সবে তো ওর ঠোঁট দুটো ফেটেছে, গালে মাত্র কয়েকটা দাগ পড়েছে। ওর সঙ্গে আরো অনেক কিছু করা বাকি আছে। তুই কি মহাভারত পড়েছিস নাকি? দুঃশাসন জানিস তো? যে দ্রৌপদীর শাড়ি টেনেছিল, তার কথা বলছিস? তুই জানিস ওর মৃত্যু কিভাবে হয়েছিল? জানিস না? না। আরে ভীম নিজে ওর দুটো পা ধরে চেলা করে দিয়েছিল। আর আজ তোর সাথেও তাই হবে। চল। তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে তুইও শ্রেয়াকে মৃত অবস্থায় পাবি। তুই সেটাই করবি যেটা আমি করতে বলবো। ওয়াও, আহা, মাই গড, কত সুন্দর এটা! যা শুনেছিলাম তার থেকেও সুন্দর, অসাধারণ। স্যার, এই ব্যাটের জন্য তিনজন মারা গেছে। শ্রেয়া আর ওর ফ্যামিলিকে কিডন্যাপ করা হয়েছে। আর এই ব্যাট আমাদের এখানে নিয়ে এসেছে, এই সান টেম্পলে। অভিজিৎ, আখ্যা ভগত কুয়োর মধ্যে ব্যাগে ভরে কিছু লুকিয়ে রেখেছে। হয়তো ওই ব্যাগ এখানেই কোথাও লুকিয়েছে, এখানেই কোথাও। চলো, ছড়িয়ে যাও। ব্যাগ পেয়েছি স্যার। অভিজিৎ, ব্যাগটা খুলে দেখো ভেতরে কি আছে। স্যার, ব্যাগে তো হিরে ভর্তি স্যার। হিরে?
তাহলে ওটা সেই ব্যাগই হবে, সেই ব্যাগ। পুরবি গাছের নিচে দেখো, কালো জামা পড়া লোকটা, ওর পাশেও একজন, ছাড়বে না ওদের। ফায়ারিং করো না, ওটা অভিজিৎ। অভিজিৎ বন্ধু, গুলি চালানো বন্ধ কর। কালী পুজো এখনো দেরি আছে, বুঝেছিস? সবাই মাত্র দুর্গা পুজো শেষ হয়েছে। চল, বাজি ফাটানো বন্ধ করো। চলো, চল, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। ওঠ, ওঠ, ওঠ। অভিজিৎ, দেখো হীরের ব্যাগটা ঠিক আছে কিনা। কে পাঠিয়েছে তোকে? পাকিয়া? পাকিয়া চোর, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। চুপ! চোরে চোরে মাস্তুতো ভাই। হিরেটা আমার, পাকিয়া সেটা চুরি করেছে আর এখানে নিয়ে এসে লুকিয়ে রেখেছে। আমি ওকে ছাড়বো না, কখনো না। আচ্ছা, আমরা ছাড়লে তবে তো। এবার জেলে বসে থাকবি, হয়তো ফাঁসির দড়িতে ঝুলতে হবে তোকে। আরে এই হিরেগুলো কোথায় গেল? এই দয়া, দয়া দাঁড়াও। দয়া, দয়া দাঁড়াও বলছি। দয়া, দয়া। কি হচ্ছে এই সবাই? এসব কি হচ্ছে? অভিজিৎ, আমার হাতে এখন সময় আরে নেই। ভাই দয়া, তুমি সব কি করছো? এতগুলো হিরে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমায় শ্রেয়াকে বাঁচাতেই হবে। আরে ভাই, তো আমরাও সঙ্গে যাই। একটা সিআইডি অফিসারের জীবন আমরা না বাঁচালে আর কে বাঁচাবে? অভিজিৎ, যদি ওরা জানতে পারে যে পুরো সিআইডি টিম ওদের পেছনে পড়ে গেছে, তাহলে সবার আগে ওরা শ্রেয়াকে মেরে দেবে। আমি খুব টেনশনে আছি এখন। আমি যাচ্ছি এখন। আমি বাকি কথা পরে বলবো তোমায়, ওকে? ঠিক আছে। দয়া, এক মিনিট ভাই, এটা রাখো আর মনে রেখো, তোমার বন্ধু সবসময় তোমার সঙ্গে আছে। তোমার জন্য জীবন দিয়ে দেব। আমি জানি তুমি আমার ভরসা। থ্যাঙ্কস। যাও। দয়াকে তো আমি সিআইডি থেকে বের করে দেবো। এইভাবে হিরে নিয়ে যাচ্ছে মানে চুরির সমান, তাই না? অভিজিৎ, ইয়েস স্যার। এদিকে এসো। ইয়েস স্যার। মুখোমুখি কথা বলতে লজ্জা করছে? কাছাকাছি যেখানে আছো আবার ফোন করছো কেন? ফোন? আমি কোথায় ফোন করছি স্যার? তাহলে এটা কি? এটা আমারই ফোন স্যার, কিন্তু এই ফোনটা এখন দয়ার কাছে রয়েছে। এক মিনিট দয়া। দয়া ফোন করছে। দয়া ফোন করছে? তাহলে এসো, তুমিও শোনো। দেখো, তুমি ব্যাটটা চেয়েছিলে, আমি চেষ্টা করেছিলাম। অভিজিৎ ব্যাট নিয়ে গেছিল,
তারপরেও তার কাছ থেকে আমি নিয়ে এসেছি সেটা। তুমি হিরে চেয়েছিলে, হিরে নিয়ে চলে এসেছি। এবারে শ্রেয়াকে ছেড়ে দাও। ঠিক আছে, 2 ঘন্টা পরে সবরমতীর পাড়ে এসো। 2 ঘন্টা পরে? সবরমতী? চল, তুই যা কাণ্ড করলি আমার মান সম্মান যেতে বসেছিল। দেব তোকে ডান্ডার বাড়ি। তোর বন্ধুরা সব ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে বাইরে চলে গেছে, আর তুই গানার হয়ে গেলি। তাতে কি হয়েছে? আমেরিকাতে আমি 3 বার গেছি। 3 বার। দেখবি তোকে আমি আরে মহারানী শুনুন, এর উপরে আমি একটা ছড়া বলবো। বলছি যে এই সব কেন লোকে করে, বাবা কেন ছেলের পিছনে তাড়া করে মরে। সামনে নদী বয়ে চলেছে, আমি মহারানীকে আর মহারানী আমায় ভালোবেসে চলেছে। উনি বাবা নন, ঠাকুরদা। হ্যাঁ, আজকে আমরা তো বারবার ভুল হচ্ছে কেন বুঝতে পারছি না তো। স্যার আপনার জন্য একটা ছড়া বলবো, বলছিলাম যে। অভিজিৎ, ফালতু কথা ছাড়ো, কাজের কথা বলো। আরে স্যার, এটা খুব দরকারি ছড়া। আমরা কোণে কোণে চিপকে ছিলাম, লোকেদের বোটের আশেপাশে দেখলাম, যার খোঁজে আমরা এখানে এসেছিলাম, বলতে বলতে তার দর্শন পেয়ে গেলাম। কি দয়া এসে গেছে? একদম ঠিক বলেছেন স্যার আপনি। আমি মহারানীকে একটু বোটিং করে আনি স্যার। দয়া এখন খুব টেনশনে। স্পর্ধা দেখো, প্রকাশ্যে কেমন বদমাইশি করছে। সিআইডি বলে কোনো ভয় পাচ্ছে না। আসুন আসুন, একটু বোটিং করে নি। দেখুন বোটওয়ালা দাদা। হ্যাঁ স্যার। আপনি একটু সাবধানে চালাবেন। ফুলের মতো রানী আমার, ওর কিছু হয়ে গেলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। শ্রেয়া, শ্রেয়া তুমি ঠিক আছো? শ্রেয়া, শ্রেয়া। না, পিছনে যা, আগে আমার মাল দে। শ্রেয়া, তুই আগে আমার মাল দে। 1 মিনিট। এই নাও, আগে শ্রেয়া। আরে তুই আগে আমার মালটা দে। এই নিয়ে যা শ্রেয়াকে। শ্রেয়াকে দাও। এটা কি স্যার? 1 মিনিট 1 মিনিট। দাদা সামনে দেখুন, খুব বিপদ। এসো শ্রেয়া, এসো। ওই যে বোটটা দেখতে পাচ্ছেন না, ওর পিছু নিতে হবে। স্যার, শ্রেয়াকে বাঁচানো গেছে। হ্যাঁ, শ্রেয়া তো বেঁচে গেছে। দয়া, তুমি শ্রেয়াকে নিয়ে যাও, আমি এদের দেখে নিচ্ছি। ঠিক আছে। সাব্বাস অভিজিৎ, এবার ওরা বুঝবে অভিজিৎ কি করে। ছেড়ো না ওদের। ওদের পিছু নিন তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওরা বোটে গুলি চালিয়েছে।
পালিয়ে গেল। কি শয়তান লোকগুলো স্যার, 3-4 দিন একে খেতে পর্যন্ত দেয়নি। এত নিষ্ঠুর এরা। ঠিক আছে দয়া, একজন সিআইডি অফিসারের জীবনে এরকম বিপদ তো আসতেই পারে। স্যার, শ্রেয়া মরতে বসেছিল, কপাল জোরে বেঁচে গেছে। আর আপনার কিছু দয়া, এসিপি স্যার বলছেন যে এত ইমোশনাল হওয়ার দরকার নেই দয়া। আমাদেরও খুব আফসোস হচ্ছে যে শ্রেয়া এত কষ্ট পেয়েছে। এই কথাটা এসিপি স্যার বললেন কই? ভাই আমি বলতে চাইছিলাম যে অভিজিৎ, দেখো দয়া, আমি বলতে চাইছি এটাই যে শ্রেয়া একজন সিআইডি অফিসার, এই কথাটা ওরা জানতো, তারপরেও ওরা ওকে কিডন্যাপ করেছে। আইন কাকে বলে সেই শিক্ষা আমি ওদেরকে দেব। আমি শ্রেয়া, 3-4 দিন তুমি ওখানে ছিলে, এই 3-4 দিনে কি ওরা তোমার সামনে কোনো কথা বলেছিল, বিশেষ কোনো কথা? হ্যাঁ স্যার, মাঝে মাঝে। কোনো কাজের কথা? ওই গুন্ডাগুলোর মধ্যে কেউ একজন কোনো একটা রেস্টুরেন্টে কাজ করে। শ্রেয়া, এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? ওই রেস্টুরেন্ট থেকে তুলে ওটাকে... এইটাই তোমাকে কতবার বোঝাবো? ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করো। শ্রেয়া, কোন রেস্টুরেন্টের কথা বলছো? স্যার, ওটা শিবরঞ্জন ফ্লাইওভারের নিচে কোনো একটা রেস্টুরেন্টে। শিবরঞ্জন ফ্লাইওভার? হ্যালো, হ্যাঁ দয়া, দয়া তুমি কোথায়? স্যার, আমি এখানে আছি স্যার, আপনার বাঁদিকে, এই মলটার 2nd ফ্লোরে আছি স্যার। আর রেস্টুরেন্টটা ওই নিচে ডান দিকে আছে স্যার। আর অভিজিৎ কোথায়? অভিজিৎ? স্যার, আমি এখানে আছি। স্যার, আমি 2-3 বার ঘুরেছি এই রেস্টুরেন্টের সামনে দিয়ে, কিন্তু ও এখনো আসেনি স্যার, এখনো দেখতে পাইনি। তো রেস্টুরেন্টে অভিজিৎ জিজ্ঞেস করোনি? না না, আমি জিজ্ঞেস করেছি, মানে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছি, না হলে ওদের সন্দেহ হতো। ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, রাতে একটা লোক ডিউটিতে আসার কথা, হয়তো ওই হবে। আরে ভাই দয়া, তুমি কিন্তু তুমি তো দূরেই থাকবে এখান থেকে। আরে ভাই অভিজিৎ, আমার হাত দুটো চুল করছে, আর তুমি দূরে থাকার কথা বলছো। দয়া, কমপক্ষে গুড কন্ডিশনে আমাদের হাতে আসতে দাও ওকে, বুঝেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এসে গেছে স্যার, এসে গেছে স্যার, এসে গেছে স্যার। এটা সেই লোকটা যার ব্যাপারে শ্রেয়া বলেছিল। হোটেলের দিকেই যাচ্ছে স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি। অভিজিৎ, এমন ভাবে ঘেরাও করো যাতে কোনোভাবে পালাতে না পারে। না স্যার, আমি একদম ভালোভাবে ওকে ধরবো স্যার, টেনশন নেই স্যার। বেরিয়েছে স্যার, বেরিয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, রাস্তা ক্রস করছো। কি দারুণ ব্যাপার, এ তো আমার দিকেই আসছে। অভিজিৎ, এ মরবে আমার হাতেই। মহিলার গায়ে হাত তুলতে লজ্জা করলো না তোর? হ্যাঁ, পুঁতে ফেলবো মাটিতে তোকে। আমাকে যা বলা হয়েছিল আমি তাই করেছি। শ্রেয়াকে কিডন্যাপ কেন করেছিলি তোরা? কারণ ও দেখে ফেলেছিল।
কি দেখে ফেলেছিল? ওই কুয়োটার মধ্যে কিছু একটা দেখে ফেলেছিল। কি দেখে ফেলেছিল? সেটা জানি না, কিন্তু যেটা দেখেছিল কালকে ওটা নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? বলির পাঠা এসে গেছে বুঝে। কিন্তু স্টেডিয়াম তো দেখছি পুরো খালি, এখানে তো কেউ নেই। দাদা, এক মিনিট। স্যার এসে গেছে, এসে গেছে, আপনার দিকেই যাচ্ছে। চলে এসো। আমাদের দিকে? দাদা, এখানে কেউ এসেছিল কি? না, কিন্তু আমাকে তো এখানেই ডেকেছিল। ভীষণ ঠান্ডা পড়েছে, পাখিদের আওয়াজটা শোনো। কি বলতে চাইছো? হিরোর নাটক একটু লম্বাই চলে প্রদ্যুমন স্যার। এখানে তো একটাও নেই। পিঁপড়েদের সাথে কথা বলো। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম এখানে কেউ এসেছে কিনা, আর আপনি বলছেন পিঁপড়েদের সঙ্গে কথা বলতে। কি করে বলবো? নিজের মুখ মাটির সঙ্গে লাগাবো নাকি? চুপচাপ ব্যাগটা নিচে রাখো, পিঁপড়েদের হ্যালো বলো আর বেরো এখান থেকে। আরে আরে বস, আপনি? বস এই চশমা, এই মাফলার,
এসব কেন? গুলি মেরে দিল। দাঁড়া দাঁড়া, এই! আশিস, আমার লোকেরা হিরে লুট করেছিল, কিন্তু ওখানে পুলিশরা সব গার্ড দিচ্ছিল, তাই ওই হিরেগুলো ওই কুয়োটাতে লুকাতে হয়েছিল। শ্রেয়ার দাদু লোকাতে দেখে নিয়েছিল। আরে শ্রেয়াকে কেন কিডন্যাপ করেছিলিস তুই? হ্যাঁ, আমি পরে জানতে পারলাম যে একটা সিআইডি অফিসার, যাকে রাস্তা থেকে সরানো খুব দরকার ছিল। কিন্তু দয়া সেখানে চলে এসেছে। হ্যাঁ, সেই জন্যই তো সমস্যা হয়ে গেল। তাই ফাঁসিয়ে দিয়েছিলি একে? সার্থকের খুনে তুই দয়াকে ফাঁসিয়ে দিয়েছিলি? ওই সার্থককে বলেছিলাম যে ফিল্মের শুটিং চলছে, হেলমেট পরে বাইকে বসে যা, ব্যাস সব। তাড়াতাড়ি জলদি। দেখেছো দেখেছো কত বড় বদমাইশ সে? একটা নিরীহ যুবককে সে মেরে ফেলেছে। তুমি ধারণা করতে পারো তোমার জন্য কি অপেক্ষা করছে? ফাঁসিতে ঝুলবে তুমি। আর ফাঁসির দড়িতে যখন মানুষ ঝোলে না, তখন তার গলাটা লম্বা হয়ে যায়, ভীষণ যন্ত্রণা করে, ভীষণ কষ্ট। তিনটে লোককে তুমি খুন করিয়েছো, বুঝেছো? ওই দুজন নকল সিআইডি অফিসার, ওদের কেন মারতে গেলি? ওই পাকিয়া মেরেছে। ও লুকিয়েছিল ওখানে। দয়া, এরকম জঘন্য একটা লোক তোমার বন্ধু হলো কি করে? এ তো নর্দমার নোংরা থেকেও নোংরা। স্যার, জীবনে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয়। যদি আমরা সবাইকেই সন্দেহ করতে শুরু করি, তাহলে একজন সিআইডি অফিসারের লাইফ তো বরবাদ হয়ে যাবে। দয়া একদম ঠিক কথা বলেছে। সে তো একদমই ঠিক। যেমন আমাদের এসিপি স্যার, উনি কিন্তু চিত্রলের স্যারকে বিশ্বাস করেন, কিন্তু চিত্রলের স্যার তো এসিপি স্যারকে। দেখো, চিত্রলের নাম কেন করছো? চিত্রলের নাম এখন কেন করছো? না স্যার, আমি তো ফিলোসফির কথা বলছি।